গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলায় উঠে গেছি ঠিক 8টার সময়। 8টার সময় উঠেই তারপরে কি টয়লেটে গেলাম, টয়লেটের থেকে এসে পুরো বাসনগুলো মেজে ফেললাম। তো না, টয়লেটে আসার পর বিছনাটা দেখে মনে হচ্ছিল আবার গিয়ে লেপের তলায় ঢুকে পড়ি। তারপরে আমি ভাবলাম কি না, এত মানে এত অলসতা করাটা আমার ঠিক হবে না, এদিকে দেরি হয়ে যাবে। তো আমি উঠে তাড়াতাড়ি করে আমি বাসনটা মেজে নিলাম, তারপরে ঘরটা ঝাড়ু করে নিলাম, তারপরে তোমার ট্যাঙ্কে জল উঠালাম, আর কি কি করলাম এগুলো করে টোরে বাসি জামা কাপড় ছেড়ে টেরে এমনি ভালো জামা কাপড় পরে নিলাম, ধোয়া জামা কাপড়। তাই পাতলাই, এটা আমার একটা টপই, কিন্তু এটা আমি সোয়েটারের মতো আমি ইউজটা করি একটু, মানে কি বলবো, ছেঁড়া উলের দিয়ে তৈরি, তো গরমকালে এটা পরা যায় না, জন্য এটা আমি শীতকালে একটু সোয়েটারের মতনই সকালবেলাটা ব্যবহার করি যখন অল্প ঠান্ডা থাকে। তো সকালবেলায় এখন আমি সব কাজ করে ঠোরে নিয়ে এই যে দেখো, এই যে লাল চা বিস্কুট হাতের মধ্যে আছে, নিয়ে এসছি। নিয়ে আমার এই প্রিয় বিছানাটা এসে বসলাম, কারণ আমি রান্নাটা বসাবো ঠিক এই 9:15 9:30টার মধ্যে। তো যাই হোক, মাছ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড তো মানে জ্বরের জন্যে, জ্বর যদিও সেরে গেছে, মানে উনি অল্পেতেই তো কাতর, জানে আমি সব করব, উনি নাকে সুড়সুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। যাই হোক, যাকে যার যা ভালো লাগে করুক। এখন আমি আমার মতো সুন্দর করে বসে চাটা খাবো, তারপরে টুকটাক কিছু একটু দেখবো, মানে জাস্ট টাইম পাস। চা খাওয়ার সময়টা আমার ওভাবে কোনো মানে নেশা নেই যে আমাকে এত একদম এটা দেখতেই হবে, ওটা করতেই হবে, না। আমার খাওয়া দাওয়া, ঘুম, স্নান, সংসারের কাজ সবার আগে, তারপরে আমার এসব কথা। তো বন্ধুরা, এখন আমি চাটা খাই। আশা করি তোমরাও ঘুম থেকে উঠে গেছো, তোমরাও সবাই কাজ শুরু করে চা খাচ্ছ। তাহলে তোমরাও চা খাও, আমিও চা খাই। সকালবেলায় না মানে রান্নাঘরে যুদ্ধ হতে থাকে, আর আমি ক্যামেরা করবো কি, আমার এদিকে জানলা, ওদিকে জানলা, এইদিকে দরজা, চতুর্দিক থেকে মানে প্রচণ্ড আলো আসতে থাকে। যাই হোক, সকালবেলা দাপাদাপি করে এই যে রান্নাঘরে যুদ্ধ করছি। এখন ফুলকপি আলুর তরকারিটা আমার হয়ে গেছে, আর এখন মাছের ঝাল বসিয়েছি। আমার না মাছের ঝাল খেতে ভালো লাগে দেখে মাঝে মাঝে আমি মাছের ঝালটা পুট করে বানিয়ে ফেলি। তখন আমার বর বলে, কি রোজ দিন এগুলো বানাও? তখন আমি বলি, আরে আমার খেতে ভালো লাগে তাই। কেন, তোমার কি কোনো প্রবলেম আছে? তখন আর কিছু বলে না। তো রান্নাঘরটা উলঝে আছে, কিরকম অবস্থায় চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে আছে কটা বাসন, তো এই যে স্প্রাউট, এগুলো এখন তো আমি মুড়ি দিয়ে খাবো। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ডিম ফুলকপি আলুর ডালনা হয়ে গেছে, এইদিকে মাছের ঝাল। আমি মাছটাকে না সরষা দিয়ে কষাই, তারপরে করে কি কাঁচা তেল দিয়ে জল দিয়ে দিই, দারুণ হয় খেতে। তো এই দুটোই আজকে আমার আইটেম। এখন নিচে এই সবজিগুলোকে ঠিকঠাক মতন উঠাবো, আর ওই যে রেশনের চালগুলো পাই, তো ওগুলো ওই আমাদের একজন চেনাশোনা আছে, ওকে দিয়ে দেবো। তো আজকে এগুলো করব। তো বন্ধুরা, যুদ্ধ চালাতে থাকি, যুদ্ধ শেষ হলে আবার গল্প ঝুড়ি নিয়ে আসবো তোমাদের কাছে। বন্ধুরা, কম পয়সায় কি করে শরীরকে পুষ্টি প্রোটিন দেওয়া যায়, এই দেখো, আমাকে দেখে শেখো, তাই না? এই যে এরকম করে অঙ্কুর বার করা ছোলা মুখ খাও, খেজুর খাও, কিশমিশ খাও, খালি খাও আর খাও। তাহলে খেতে থাকো, আমিও খেতে থাকি আর কাজ করতে থাকি। রান্না বান্না করে এসেছি আজকে আমার বরের এই থাকটা গুছিয়ে দেওয়ার জন্য। তো এই দেখো, এখানে অনেক জামা কাপড় আছে, পরে না, কিন্তু যেগুলো মনে করো কোনো গরিব মানুষকে দিলে তারাও 2-4 মাস পরতে পারবে। তো এখন আমাকে এইটা দায়িত্ব নিয়ে করতে হচ্ছে। এই যে দেখো, বসেছি করতে, তাহলে করে তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে আসবো। অলমোস্ট গোছানো শেষ হয়ে গেল বাবা। দেখি লাইট আসছে, হ্যাঁ এগুলো ভাল লাগে না বাবা, আমি না করলে ওরমই পড়ে থাকবে। আর কি এমন হতো, যত বেদনা বীজেরই মতন করে যেত গো গোনা, যদি এমন হতো, যত বেদনা বীজেরই মতন করে যেত গো গোনা, লালে লালে ফুলে ফুলে মরে যেত গান, দূর থেকে দেখে তাকে যেত গো চেনা, খুঁজবে না কেউ, খুঁজবে না
চোখের পাতা। মিউজিকটা শুনলে না আমার খালি মনে হয় ঢিঞ্চকে 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 নাচ করতে, সে মজা আসে আমার এই নাচটা করতে। আমার যত বয়সী হোক আমার মনে হয় নাচটা, আমি কোনো অকেশন বাড়িতে গেলে যদি বাজে আমি কোনো কিছু দেখবো না, পুরো দমে নেচে দেবো। দেখলা তো তাহলে কত কাজ আমি সারাদিনে করি। তাহলে এরপরে কিন্তু আমি আর এত শত কাজ বেশি দেখাবো না, খালি বসে বসে গল্প গল্প আর খালি গল্প করবো। তো বন্ধুরা এই তো হ্যাঁ জিন্দেগি না, বাড়িতে আনন্দ লাগবে না তাহলে বন্ধুদের সাথে আনন্দ করবো, এই হ্যাঁ মেরা জিন্দেগি। তো এখন যাই স্নান করতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এখন এই ফুল হাতা এটা টপটা পরে আসলাম কেন বলো তো, এখন যত ফুল হাতা জিনিসগুলো মোটামুটি একটু পুরনো পুরনো হয়ে গেছে, সেগুলো এখন পরে পরে এই শীতে নষ্ট করে ফেলবো। কী করবো বলো, আলমারিতে পুষ্টি করে রেখে। তো বন্ধুরা আজকের থেকে আমি শুরু করব হচ্ছে এই যে ভিটামিন ডি, এটা হচ্ছে ওরাল সলিউশন, আর এখানে আছে হচ্ছে আমার এই যে ক্যালসিয়ামের ট্যাবলেট। তো এখন খেয়ে নেব, রোজ ভুলে যাই শুরু করাই হয় না। তো এখন আমি ক্যালসিয়ামের ট্যাবলেটটা আগে খাবো। এগুলো খেতে হয়, বয়স হয়ে গেলে না এটা ভগবান আমাদের মেয়েদেরকে এই রোগটা দিয়ে পাঠিয়েছে। বয়স হলে কি হবে যে মেয়েদের হাড়ের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি এসবের অভাব হয়ে যাবে। কেন হবে? মেয়েরাই তো সংসারটা টানে, তাহলে মেয়েদেরকে ঠাকুর এরকম একটা ব্যাপার করে দিল কেন? ঠাকুর তো এটা করতে পারতো যে না তোমাদের আর যাই হোক হাড্ডি গুড্ডি শরীরের গঠন ঠিক থাকবে, তা না, মাথার চুল পাকা করে সাদা করে দিবে। বৃদ্ধ বয়সটা ঠাকুর যা করে মানুষের সঙ্গে, এটা আমার কেন জানি মনে হয় খুব মানে কি বলবো না ইনসাফি। আমার মনে হয় এটা না করলে ভালো ছিল, আমার মনে হয়। আমার তো একটুকু বুড়ি হওয়ার ইচ্ছা নাই, ওই জন্যই বললাম। কিন্তু প্রকৃতির নিয়ম হতে হবে, তো যাতে কোনো রকম প্রবলেম না হয় শরীরে, তার জন্যে বলো তো কি এই ওষুধগুলো মাঝে মাঝে আমাকে খেতে হয়। কারণ একবার তো পুরো বিছানায় শুয়ে গেছিলাম, মানে কোমরে কোনো স্ট্রেংথই ছিল না যে আমি পা দুটো নিয়ে দাঁড়িয়ে থাকবো। তারপরে ট্যাগরে গিয়ে আমি ভালো অর্থোপেডিক দেখিয়ে, ডাক্তারটা দারুণ ছিল, প্রচুর গল্প করতো আমার সঙ্গে আমার ছেলের সঙ্গে আমার বরের সঙ্গে খুব গল্প করতো, খুব। ওই ডাক্তারটাকে আমি খুব মিস করি, আমার খুব ভালো লাগতো। আরে দেখো এই যে 5 ml সপ্তাহে একদিন এই খেয়ে নিলাম। তো ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি খেলে না ক্যালসিয়ামটা নাকি অ্যাবজর্ব হয় ভালো। তো বলো তো কি আমি যেহেতু পুরো সংসারটাকে সামলাই, আমার বর তো কী করবে সেটা তো আমি জানি, ও কি করবে। একটা মানে অলস লোক যাকে বলো হচ্ছে তার মধ্যে একজন। ও রান্না খাওয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। যাই হোক, নিজের বরের কথা বলে লাভ নেই, নিজেই পছন্দ করে বিয়ে করেছি, সুতরাং এখন এই বিষ তো আজীবন টেনে যেতে হবে, ওভাবেই আমি চলছি আজ এতদিন অবধি। ওটা আমি কিছু মনে করি না, সবাই সব রকম পৃথিবীতে গুণ নিয়ে জন্মায় না। তার জন্য আমি ভাবি যে আমি যেভাবে ঘর দুয়ার গুছাতে পারি, বা আমার দাদা আছে, সে আমার উপরের দাদা, ও যা সুন্দর ঘর দুয়ার গুছিয়ে রাখে, ওরকম তো আর সব পুরুষ মানুষ হয় না, এটা ভাবাও আমার বলতে, ওটা আমার কোনো প্রবলেম নেই। কিন্তু রান্না বান্না দারুণ করে, যদি বলি না এটা করো, মানে ঝাঁপিয়ে গিয়ে বাজার থেকে সব জিনিসপত্র কিনে টিনে নিয়ে এসে পুরো কোমর বেঁধে রান্না করে তোমাকে খাইয়ে দেবে। এইদিকে আবার খুব দারুণ, যা কাটতে পারে না আমার বর, মাছ আর তরকারি মানে দেখার মতন। যাই ওই জন্য মানুষের সব গুণ থাকতে হবে এমনটা কোনো কথা না। যেমন হোক, যাই হোক, যেরকম হোক, আমারই হাজব্যান্ড, সুতরাং সবসময় ভালো। তো যাই হোক, আমার ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেলো। তো আজকের থেকে আমি খাওয়া শুরু করলাম বুধবার, আবার সামনের বুধবার গিয়ে ছোট এই 5 ml ওরাল সলিউশনটা আবার খাবো। তো বন্ধুরা তোমরাও কিন্তু ডাক্তার দেখিয়ে এরকম ক্যালসিয়াম আর
ভিটামিন ডি নেবে, দেখবে অনেক সময় শরীরে আমাদের ভেতর থেকে এগুলো অভাব হয়ে যায়, আমরা বুঝতে পারি না। তারপর হয়তো বড় একটা শরীরে ধাক্কা যায়, তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা। আর মনে করো আমাদের এখানে তো ভালো সেরকমভাবে ডাক্তার ফাক্তার ওরকম নেই। দেখো ভালো ট্রিটমেন্ট করাতে গেলে তোমাকে হয় কলকাতা থেকেও ভালো ট্রিটমেন্ট করাতে গেলে যেতে হবে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। বলো তো সবসময় তো সবার পক্ষে যাওয়া সম্ভব না। তো আমরা যদি আমাদের শরীরটাকে এইভাবে একটুখানি দেখে শুনে রাখতে পারি না, তাহলে মনে হয় আমরা অনেক দিন ভালো রাখবো, এটা আমি আশা করি, মানে ভালো থাকবো এটা আমি আশা করি। তো তোমরাও করো, তোমরাও ভালো থাকো। আমি চাইবো আমার ভিডিও যারা দেখছে তারা তোমরাও স্বাস্থ্য সচেতন হও, একটু হও, বেশি বলছে না, একটু হও। কথায় কথায় যে মুড়ির মতো অনেক আছে ওষুধ খেতে থাকে, আমি সেটা বলছি না। যেমন আমি দেখো যে ফ্লেক্স সিড খাবো, তারপরে তিল খাবো, এগুলোও তো মানে দারুণ, এখান থেকে ক্যালসিয়াম ভিটামিন ডি এসব, ওমেগা 3 এসব পাওয়া যায়। তো যাই হোক, একটু শরীরকে ভালোবাসতে গেলে তার জন্য কিন্তু একটু এগুলো করতে হয়। আমি করি তো আমিও তো কারোর দেখে শিখেই এগুলো করছি। তো তোমরাও যারা আমার ভিডিও দেখছো তারা জানো না, তারা আমারটা দেখে তোমরা একটু করো। তবে যখনই কোনো ওষুধ খাবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কখনো কোনো ওষুধ খাবে না। তো বন্ধুরা, তোমাদের আজকে একটা খুশির খবর দিচ্ছি। সেই খুশির খবরটা কি বলতো, আমার এখানে যে ওই যে একটা টাক পড়ে গেছিল, টাকলা হয়ে গেছিল, দেখ এটার মধ্যে আমার পুরো চুল গজিয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর করে আমার এই জায়গাটা চুলে দেয়। তার জন্য আমি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আমার এই একটা টাকের পড়েছিল, এটাই মানে আমার যখন আমি দেখেছিলাম তখন নার্ভাস হয়ে গেছিলাম। কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাসী। তো আমি ঈশ্বরকে বলেছিলাম, তুমি আমাকে যেরকম মাথা ভর্তি চুল দিয়ে আমার জন্ম দিয়েছিলে, আমার ওরকম চুল আবার তুমি করে দেবে। তো দেখো আমার চুল গজিয়ে গেছে এখানে। তো খুব ভালো লাগছে। ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। কোনো কিছু জীবনে আমি এরকমভাবে আমার হলে না, আমি সবসময় ঈশ্বরকে এই ধন্যবাদটা অবশ্যই দিতে কিন্তু ভুলি না, কারণ উনি ছাড়া এগুলো অসম্ভব। এর থেকেও বেশি কিছু তো আমার সাথে ঘটতে পারতো না। তো যাই হোক, সবসময় ঈশ্বরকে, কোনো কিছু অন্যায় করলে ঈশ্বরের কাছে গিয়ে সেটা স্বীকার করবে এবং বলবে তার জন্য আমি খুব দুঃখিত, আমাকে ক্ষমা করো। আর যখনই কোনো ভালো কিছু তোমার জীবনে ঘটবে বা তুমি ভালো কিছু কিনবে, কিছু করবে, তখন সব বা কোনো সময় খাওয়ার সময় ঠাকুরকে যদি স্মরণ করো না, এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না গো। তো বন্ধুরা, অনেক গল্প করে নিলাম ওষুধ খেতে এসে। আমি এমনি ভীষণ গল্প করতে ভালোবাসি, তো গল্প করে নিলাম। কিন্তু এখনও সারাদিন দাঁড়িয়ে রান্না করি, মশলা বাটি কাটি, তো এখন আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না। তাই এখন আমি যাই আমার এই সিঙ্গেল বিছানাটা একটু শুয়ে পড়ি, একটু রিল্যাক্স করি, তারপরে আবার ফিরে আসবো। তো তোমরাও একটু আরাম করো, তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করতে চলে আসবো। এখনকার মধ্যে টাটা। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যে টাকে ওষুধ লাগিয়ে আসলাম। যদি আমার এখন ওটা চুল গজিয়েই গেছে, যেখানে যে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু চুল গজিয়ে গেছে। এই দেখো চুল সব গজিয়ে গেছে। একটু পাতলা আছে, আর এমনি আগে যেমন বোঝা যেত বাইরের থেকে, এখন আর সেটা বোঝা যায় না। তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট। তো এখন আমি চলে আসলাম অনেকক্ষণ পর, সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম। তারপরে বিশ্বাস করো, এত আজকে এই কদিন ধরে খাটনিটা যাচ্ছে না, মানে চতুর্দিকে খাটনি যাচ্ছে দেখে না আমি ঠিক মতো বিকালবেলা আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, পারিনি তো এখন দাঁড়িয়ে এতক্ষণ বসেই ছিলাম। এখন আরেকটু বসে তোমাদের সঙ্গে একটু গল্প টল্প করে তারপরে গিয়ে সুন্দর করে চুলটা আঁচড়াবো, আঁচড়ে শুয়ে পড়বো। তো কি গল্প করব আর বলো, আমাদের মেয়েদের তো জীবনটাই এরকম। কিছু মেয়ের জীবন আছে সাংঘাতিক, তাদের স্বামীরা পারলে নাইটিটা পর্যন্ত ধুয়ে দেয়। তো যাকে ওইসব গল্প আমি করতে চাই না। কিছুক্ষণ আগে বান্ধবীদের সঙ্গে কথা হচ্ছিল, তাই কথা হতে হতে গল্প হচ্ছিল। তো আমার বর তো এই দলের মধ্যে একদমই না, যে বউয়ের কোনো বিছানা গুছিয়ে দেওয়া, মশারি টাঙিয়ে দেওয়া, জামা কাপড়, কোনো দিনও না। মিথ্যা কথা বলবো না, খালি ওকে বলতে হবে খাওয়ার জিনিস, তাহলে ও সেটা করবে, এছাড়া আর কিছু করবে না।
যাই হোক, সবাই সব রকম গুণ নিয়ে পৃথিবীতে আসে না, কিন্তু আমি একটা জায়গায় খুব আনন্দে থাকি কেন বলো তো, এই কথাটা ভেবে যে সবার মধ্যে সব গুণ থাকে না, সুতরাং ওর মধ্যেও এই গুণটা নাই, সুতরাং কোনো আমার আফসোস নেই, ভার্মে যাক। যাই হোক, তারপরে বলো তো কি, আমার সঙ্গে এত ভালো ভালো মানুষের পরিচয় হয় না, যে তাদের সঙ্গেই আমার সময়টা এত সুন্দর কাটে, সেই স্মৃতিটা নিয়েই আমি না অনেক দিন পর্যন্ত ভালো থাকি। যেমন রিসেন্ট কিছুদিন হলো আমার এক বান্ধবী ছেলের বিয়ে হলো, ওর বোনেরা সব কলকাতার থেকে এসেছিল, সবাই আমার খুব ছোট, এত যে ভালো না মানে বলার না, ওর বাড়ির রিলেটিভ অনেকেই আছে, প্রচণ্ড ভালো, বিশেষ করে ওর তো দুটো বোন এর কথা খুব মনে হচ্ছে। তো তোরা যদি ভিডিওটা দেখিস, তোদেরকে খুব মিস করছি রে। তো ফোনে একদিন অনেক আড্ডা করব, কারণ এখন এত হুড়োহুড়িতে আমার দিন কাটছে না, পার্লার, সংসার, ধোয়া কাচা, বাসন মাজা, ঘর মোছা, ঘর পরিষ্কার, ওরে বাবা রে বাবা, আমার মানে এক সময় পাগল পাগল লাগে। ওই জন্য থেকে দুপুরবেলা আজকে খেয়ে দে বাসনও মাজিনি, ওই জন্য এখন পাতায় খেলাম, ফেলে দিলাম, কালকে সকালে দেখা যাবে। মানে রাতে ঘুমিয়ে ওঠার পর না আমার একটা অন্য লেভেলের একটা শরীরের মধ্যে একটা এনার্জি আসে, যার ফলে কিন্তু সকালের থেকে আমি দুপুর মনে করে 3টে অবধি আমার রান্নাঘরে খাওয়া দাওয়া নিয়ে থাকে পাট, তো ওই অবধি কিন্তু বেশ আমার ফুল এনার্জি থাকে। তারপরে আমার শরীরটা টানে, আমার এই ছোট্ট এখানে যে বিছনাটা আছে এটার কাছে, তো এখানে বিছনাটায় আমি শুই, কিছুক্ষণ বিশ্রাম করি, তারপরে মনে করো হাত ব্যথা হয়ে গেল বা, তারপরে মনে করো বিকালবেলায় সন্ধ্যা দিতে উঠি, তারপরে হচ্ছে কফি বা চা হোক সেটা বানিয়ে খাই, হাজব্যান্ড থাকলে ওকে দিয়ে, আমার বাড়িতে যে থাকে তখন চা বা কফিটা দিয়ে খাই। তো যাই হোক, তারপরে আমি ওই সন্ধ্যার থেকে পুরো রাত 10টার আগ অবধি আমি আমার নিজের জগৎ নিয়ে একদম থাকি, আমার লেখা, আমার সেলাই ফোড়াই, নানান রকম কাজ আমি করি। তো রিসেন্টের মধ্যে একটা উলের আমি কুরুশ দিয়ে একটা ভাবছি শ্রাগের মতো বানাবো, তো আমি মাঝে মাঝে এরকম শীতকালে ধরি, ওই শীতের শেষের দিকে আমার শেষ হয়ে যায়, কারণ গরমকালে তো উল কুরুশ দিয়ে বুনতে গেলে হাত ঘেমে যায়, জল পড়ে, তার জন্য শীতকালে উলটা গরম তো বুনতেও কিন্তু খুব ভালো লাগে, করি। আমার হাতের টুকটাক কাজ আমি এখনও যত্ন করে স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, তো সেগুলো কোনো সময় তোমাদেরকে দেখাবো। আমার হাতে বোনা কার্ডিগান আছে, আমার ছেলের হাতে বোনা খুব সুন্দর একটা জ্যাকেট আছে, ওটা এত আনকমন না যে কাউকে আমার দেখাতেও ইচ্ছা করে না, মনে হয় কি জানি দেখালেই তো ওটা কপি হয়ে যাবে। যাই হোক, এটা আমার একদমই ভাবনাটা করা একেবারেই বোকামি। যাই হোক, আমি কুরুশের কাজও কিন্তু করতে পারি বন্ধুরা, মানে তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমি মোটামুটি সব কাজই অল্প অল্প পারি, খালি শাকটা কুচি কুচি করে আমি কাটতে পারি না, ওটাই আমার প্রবলেম, একদম কুচি কুচি হয় না আমার শাক। তো যাই হোক, ওটা আমার হাজব্যান্ড দারুণ কাটতে পারে, আমার কোনো অসুবিধা হয় না, মানে ভগবান একটা ব্যালেন্স করে দিয়েছে, কিন্তু আমি এটা পারি না, ওটা খুব ভালো পারে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার চ্যানেলটা যাতে গ্রো হয় তার জন্য তোমরা একটুখানি আমার চ্যানেলটা তোমাদের আত্মীয় পরিজনদের মধ্যে একটু খালি সাবস্ক্রাইব করো, মানে সাবস্ক্রিপশানটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমার মনে করো অনেকের কাছেই আমার ভিডিওগুলো পৌঁছাতে তাহলে সুবিধা হবে। তো হাত খুলে তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের সাথে আরও জমে থাকা ভালো ভালো গল্পগুলো যাতে করতে পারি, তার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, আর তোমাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করো, এইটুকুনি আমি তোমাদের কাছ থেকে চাই বন্ধুরা। তো আমার রাত্রিবেলার মুখে ক্রিম মাখা, ঠোঁটে লিপ জেলি দেওয়া, চোখে কাজল দেওয়া আমার সব কমপ্লিট, এখানেও টাকলায় ওষুধ দেওয়াও কমপ্লিট, এখন চুলটা একটুখানি আঁচড়াবো করে এখানটাটা খোপা বেঁধেই শুয়ে পড়বো, এখন আর চুল টুলাম বেনি টেনি করতে যাব না। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করি। তো আমি যে এত বকবক করি, তোমাদের অনেকের কি খারাপ লাগে যে আমি এত বকবক করি, এত গল্প করি, কিন্তু দেখো না করেও তো উপায় নেই, কারণ দেখো আমার গল্প করার জায়গাই হচ্ছে তোমরা, তা প্লিজ একটু আমার গল্পটা তোমরা ধৈর্য নিয়ে একটু শুনো আর একটু কমেন্ট করো প্লিজ।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা খুব ভালো থেকো, পুরো তোমাদের পরিবারকে নিয়ে তোমরা হাসি খুশি মজায় সুখ শান্তি সমৃদ্ধিতে তোমরা ভরে ওঠো। খুব খুব ভালো থাকো আর হাসি খুশি। টাটা, সুইট ড্রিম।